Hello everyone, welcome back to Let's Improve. Welcome back to our new one shot series for উচ্চ মাধ্যমিক 2025 ক্লাস 12 এ তোমরা যারা আছো তাদের জন্য এই সিরিজটি অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে ইউটিউবে। আর তোমাদের যেমন প্রমিস করা হয়েছিল যে প্রতিদিন 6 PM করে তোমাদের একটা করে ওয়ান শট লেকচার আসবে ইচ অল্টারনেটিং সাবজেক্টের। তার মধ্যে এটা আমার ফার্স্ট লেকচার। এটা হবে আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারটির ওপর। আমি আর ইমরুল স্যার মিলে তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 জন্য ওয়ান শট লেকচারগুলো কমপ্লিট করাবো। আমি স্টার্ট করবো ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস দিয়ে। ওকে, সো লেটস স্টার্ট উইথ নিউ সেট আপ অ্যান্ড উইথ নিউ জোশ। ওকে, সো ম্যাট্রিক্স ওয়ান, যেহেতু ম্যাট্রিক্স চ্যাপ্টারটা একটু বড়, তাই সেটা আমরা দুটো পার্টের মধ্যে কভার করবো। আমি জানি এটা ওয়ান শট, বাট হ্যাঁ, যদি 4 ঘন্টার লেকচার হয়ে যায় দেন একটু আমাদের জন্য পক্ষে কষ্টকর হবে ব্যাপারটা। তাই আমরা চাচ্ছি যে একটু যাতে ক্রিস্প অ্যান্ড ছোট লেকচার হয়, দ্যাট ইজ ওয়াই প্র্যাকটিসটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। ওকে, সো শুরু করি। আচ্ছা, এটা কাদের জন্য? যারা রিভাইজ করতে যাচ্ছ তাদের জন্য তো অবশ্যই খুবই এফেক্টিভ। অ্যান্ড হ্যাঁ, যারা কিচ্ছু পড়োনি আর এখন হচ্ছে তোমাদের জাস্ট লাস্ট সময় বাকি আছে, যারা বেসিক থেকে পড়তে চাচ্ছ, ইয়েস, এখানে বেসিক থেকেই করানো হবে, সবটা করানো হবে। একটা ভালো আইডিয়া তোমরা এখান থেকে পেয়ে যেতে পারবে। ওকে, এরপর আফটার এই ক্লাসটা করার পরে তোমরা তোমাদের কাছে যে বই আছে বোর্ডের জন্য, সেই বইগুলো থেকে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, সো লেটস স্টার্ট। সো স্যার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স কি যদি বলা হয় স্যার ম্যাট্রিক্স কি, ফার্স্টে হচ্ছে ম্যাট্রিক্স হচ্ছে অনেকগুলো সংখ্যার সমষ্টি, কিছু পদের সমষ্টি বা এলিমেন্টের সমষ্টি। অনেকগুলো সমষ্টি মানে যোগ নয়, এখানে অনেকগুলো পদকে সাজানো হয়েছে। কিভাবে সাজানো হয়েছে? কিছু রো এর আকারে সাজানো হয়েছে অ্যান্ড কিছু কলামের আকারে সাজানো হয়েছে। যেমন এগুলো হচ্ছে আমাদের কাছে রো, এগুলো হচ্ছে আমাদের কাছে রো, রো বা সারি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কাছে সারি। এই যেমন দেখতে পাচ্ছ আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, এটা হচ্ছে আমাদের রো। আর যেটা এরকম লম্বা লম্বা গেছে এগুলো হচ্ছে আমাদের কলাম বা স্তম্ভ। তো এগুলো হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছি এটা কি আমাদের স্তম্ভ বা কলাম। আমরা জেনারেলি রো আর কলাম কথাটি বেশি ব্যবহার করব। ওকে, সো রো হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা কোনটা, যেটা শোয়ানো লাইনগুলো, আর দাঁড়ানোগুলো কোনগুলো, কলাম। ওকে, তাহলে এবার সবার আগে যেটা আমাদের জানতে লাগবে সেটা হচ্ছে এরকম রো আর কলামের মধ্যে কিছু সংখ্যক রো কিছু সংখ্যক কলামের মধ্যে অনেকগুলো পদ আমরা যেটা সাজাচ্ছি, এটাকে আমরা কি বলি, ম্যাট্রিক্স। এটা সবসময় একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে এইভাবে আমাদের সাজাতে হয়। আর ম্যাট্রিক্সের ডান দিকে নিচে আমরা কি লিখি, ডান দিকে নিচে তার ক্রম বা অর্ডার লিখি। এটা থেকে আমরা কি বোঝা যায়? সো এটা থেকে বোঝা যায় সেই ম্যাট্রিক্সটার মধ্যে কতগুলো রো আছে আর কতগুলো কলাম আছে। যেমন এখানে লেখা আছে 3x4, অর্থাৎ অর্ডারকে আমরা লিখি রো ক্রস কলাম দিয়ে, অর্থাৎ এই ম্যাট্রিক্সটার মধ্যে 3টে রো আছে আর 4টে কলাম আছে। আমরা দেখতেও পাচ্ছি এখানে R1 R2 R3 3টে কলাম আছে, আর C1 C2 C3 C4 4টে কি আছে, সরি, R1 R2 R3 তিনটে রো আছে, অ্যান্ড C1 C2 C3 অ্যান্ড C4 চারটে আমাদের কাছে অনেক কলাম আছে। তো কোনো ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার থেকে আমরা কি বুঝতে পারি সেই ম্যাট্রিক্সের মধ্যে কতগুলো রো আছে আর কতগুলো কলাম আছে। সবসময় এটা ম্যাট্রিক্সের ডান দিকে নিচে আমরা দেখতে পাবো। ওকে, চলো তাহলে এবার আমরা একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে এবার যেমন দেখতে চাই যে মোট পদ সংখ্যা কত হবে কোনো ম্যাট্রিক্সের, মোট পদ সংখ্যা কত হবে কোনো ম্যাট্রিক্সে। ধরছি এইখানে আমার একটা ম্যাট্রিক্স আছে 1 0 2 0 3 1। এটা কত, এর অর্ডার কত হবে, ক্রম কত হবে? স্যার রো আছে এখানে কটা, একটা দুটো তিনটে, তো 3 ক্রস কলাম আছে স্যার 1 অ্যান্ড 2, সো 3x2। এখানে মোট পদ আমরা দেখতে পাচ্ছি কতগুলো আছে স্যার, 6টা আছে। কি করে পেলাম? স্যার নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামকে মাল্টিপ্লাই করলাম। মোট পদ সংখ্যা সবসময় হবে রো ইন্টু কলাম, দ্যাট ইজ যদি ধরছি নাম্বার অফ রোজ m হয়ে থাকে আমাদের কাছে আর নাম্বার অফ কলামস যদি n হয়ে থাকে স্যার, তাহলে কি হবে, মোট পদ সংখ্যা হবে আমাদের m ইন্টু n। মোট পদ সংখ্যা কত হবে আমাদের, m ইন্টু n। ওকে, বোঝা যাচ্ছে স্টুডেন্টস, ক্লিয়ার? ওকে,
তাহলে এখানে কত হবে স্যার? এখানে হবে 3 দুগুণ টোটাল পদ সংখ্যা হবে 6টা। আগের ম্যাট্রিক্সটায় পদ সংখ্যা কত হতো স্যার? এখানে 3 4 12টা। চলো এবার আমরা দেখছি কিছু ম্যাট্রিক্সের টাইপস। স্যার কিছু টাইপস বা প্রকারভেদ কিরকম হতে পারে ম্যাট্রিক্সের। ফার্স্ট দেখছি আমরা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এখানে এম আর এন দিয়ে বলেছি, এখানে মনে রাখবে এম হচ্ছে আমার নাম্বার অফ রোজ and n is number of columns। ঠিক আছে? আচ্ছা, সবার আগে বলছে যে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে স্যার? রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স এমন একটা ম্যাট্রিক্স যা রো আর কলমের সংখ্যা সমান নয়। যদি রো আর কলমের সংখ্যা সমান না হয়, যেমন এখানে দুটো রো আছে 3টে কলম আছে, তাহলে সেই ম্যাট্রিক্সকে কি বলে? রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। কারণ এটা দেখতে আয়তক্ষেত্রাকার হয়। এটা আয়তক্ষেত্রের মধ্যে দেখতে হয়, তাই আমরা কি বলি এটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল দেওয়া যায় স্যার? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। যেমন দেখো 1 2 3 4 5 6 7 8, এই ম্যাট্রিক্সটা আমাদের কি 2x4 ম্যাট্রিক্স। এখানে রো আর কলাম সংখ্যা সমান নয়, এটা আমরা একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তক্ষেত্রাকার ম্যাট্রিক্স। এবার আমরা দেখবো স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স যেখানে আমাদের স্যার সিম্পল রো আর কলাম সংখ্যা সমান হবে, একদম স্যার ইজি। তাহলে এটা হচ্ছে 2x2 একটা স্কোয়ার ম্যাট্রিক্স আমাদের আছে। এটা আমাদের হচ্ছে 3x3 একটা স্কোয়ার ম্যাট্রিক্স। স্যার 1x1-এরও হতে পারে, হ্যাঁ 1x1-এরও হতে পারে, এই হবে। এটাও আমাদের একটা কি হবে? স্কোয়ার ম্যাট্রিক্স হবে। পরিষ্কার? এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স। এটা আমাদের অনেক কাজে লাগবে পরে। এবার চলে আসি নেক্সট টাইপ, রো ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্স। স্যার রো ম্যাট্রিক্স মানে কি? রো ম্যাট্রিক্স মানে হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সের মধ্যে কি হবে স্যার? যেই ম্যাট্রিক্সের মধ্যে শুধুমাত্র একটি রো থাকবে। কি হবে? একটি রো হবে। রো ম্যাট্রিক্সে শুধুমাত্র একটি রো হবে। তো দেখো 1x4 হচ্ছে, যেমন এখানে শুধুমাত্র একটি রো হচ্ছে। সেম স্যার কলাম ম্যাট্রিক্সে কি হবে? স্যার কলাম ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম হবে। যেমন স্যার এখানে 2x1 এর ম্যাট্রিক্স আছে, এখানে কি আছে? একটি মাত্র কলাম আছে। আর এখানে রো ম্যাট্রিক্সের কলাম সংখ্যা তুমি যা খুশি নিতে পারো, অ্যান্ড ইয়েস কলাম ম্যাট্রিক্সের রো সংখ্যা তোমরা যা খুশি নিতে পারো। ঠিক আছে? ওকে, এরপর চলে আসি আমরা আমাদের ফিফথ টাইপ, নাল ম্যাট্রিক্স। এটা একটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স মানে এমন একটা ম্যাট্রিক্স যার অল এলিমেন্টস হচ্ছে জিরো, প্রত্যেকটা পদ যার হচ্ছে শূন্য। যেমন স্যার এটা হতে পারে 1x3 এর প্রত্যেকটা পদ শূন্য। স্যার আর হতে পারে 3x3 একটা ম্যাট্রিক্স, স্যার এখানে কি প্রত্যেকটা পদ শূন্য। উপরেরটা এটা একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, যেটা একটা নাল ম্যাট্রিক্সও। এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, যেটা একটা নাল ম্যাট্রিক্সও। ঠিক আছে? সো নাল ম্যাট্রিক্স মানে স্যার প্রত্যেকটা পদ শূন্য, খেলা শেষ, গল্প হয়ে গেছে। ঠিক আছে? চলো নেক্সট, ডায়াগোনাল ম্যাট্রিক্স। স্যার ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কি? ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স অর্থাৎ কর্ণ বরাবর যেই পদগুলো আছে সেই পদ ছাড়া প্রত্যেকটা পদ শূন্য হবে। কর্ণ বরাবর পদ বাদ দিয়ে প্রত্যেকটা পদ শূন্য হবে। আচ্ছা স্যার এবার কর্ণটা কি? না ম্যাট্রিক্সের কর্ণ বা ডায়াগোনালটা কি? দেখো যে কোনো ম্যাট্রিক্সে, এটা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য, হ্যাঁ সবসময় ডায়াগোনাল কখন দেখবো আমরা? স্কোয়ার ম্যাট্রিক্সের জন্যই দেখবো। ধরছি এটা 3x3 এটা স্কোয়ার ম্যাট্রিক্স, 1 2 3, 3x3 এটা স্কোয়ার ম্যাট্রিক্স। সবসময় মনে রাখবে যে ডায়াগোনালসে হতে পারে দুটো, এইটা একটা হতে পারে আর এইটা একটা হতে পারে। ঠিক? এই দুটো ডায়াগোনালের মধ্যে আমাদের এই যে ডায়াগোনালটা, এইটা এইটা আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল। প্রিন্সিপাল ডায়াগোনাল, এই প্রিন্সিপাল ডায়াগোনাল কি আমরা জেনারেলি ডায়াগোনাল বুঝি। যদি বলা হয় যে কর্ণ বলো, কর্ণ মানে এই কর্ণের কথাই বলা হচ্ছে। যদি প্রিন্সিপাল ডায়াগোনাল বলে দেয় তাহলে অবশ্যই এটাই হবে। যদি ডায়াগোনাল শুধু ডায়াগোনাল বলে তার মানে এটাই হবে। ঠিক আছে? কর্ণ বলতে আমরা এই ডায়াগোনালটাকেই বুঝি। তাহলে চলে আসি, ডায়াগোনাল ম্যাট্রিক্স একটা টাইপ অফ স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স একটা টাইপ অফ স্কোয়ার ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সের কর্ণ ছাড়া বাকি প্রত্যেকটা পদ শূন্য। যেমন এখানে দেখতে পাচ্ছি কর্ণ ছাড়া প্রত্যেকটা পদ শূন্য। এটা মানে কর্ণ ছাড়া প্রত্যেকটা পদ শূন্য। স্যার এটা কি স্কোয়ার ম্যাট্রিক্স? ইয়েস, স্কোয়ার ম্যাট্রিক্স না হলে ডায়াগোনাল আমরা খুঁজেই পাবো না,
আর ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা বলতেও পারবো না। নেক্সট স্কেলার ম্যাট্রিক্স, সেটা স্পেশাল টাইপ অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স। যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের অর্থাৎ এমন একটা ম্যাট্রিক্স যার কর্ণ বরাবর প্রত্যেকটা পদ শূন্য, কর্ণ বরাবর যে পদগুলো আছে সেগুলো সমান হতে হবে। অর্থাৎ এটা একটা স্কেলার ম্যাট্রিক্স 3x3 অর্ডারের, যেখানে কর্ণ বরাবর পদগুলো তো অশূন্য আছেই, বাকি পদগুলো শূন্য আছেও, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স অলরেডি হয়ে আছে। কিন্তু এই ডায়াগোনাল ম্যাট্রিক্সের যে কর্ণ বরাবর পদগুলো আছে তারাও ইকুয়াল, স্যার তারাও সমান, এই জন্য একে বলা হয় স্যার স্কেলার ম্যাট্রিক্স। এরপর কি আছে স্যার, এরপর চলে আসি আমরা আরো ইম্পর্টেন্ট পার্ট, ইউনিট ম্যাট্রিক্সে। স্যার ইউনিট ম্যাট্রিক্স কি? স্যার ইউনিট ম্যাট্রিক্সে তোমরা একটা বলতে পারো, তোমরা এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স যার কর্ণ বরাবর সব পদগুলো এক হবে। অর্থাৎ যেই স্কেলার ম্যাট্রিক্সের প্রত্যেকটা সমান পদগুলো এক, তাকে আমরা কি বলি? একক ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স, সরি একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স আমাদের আবার ডায়াগোনাল ম্যাট্রিক্স কি ছিল? ডায়াগোনাল ম্যাট্রিক্স ছিল যেই ম্যাট্রিক্সের আমাদের কর্ণ বরাবর পদগুলো শুধু অশূন্য হবে, সেটা অসমান হতে পারে। স্কেলার ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলো অশূন্য হবে এবং সমানও হবে। আর ইউনিট ম্যাট্রিক্সের সেই কর্ণ বরাবর পদগুলো আমার কি হবে? অশূন্য হবে, সমান হবে এবং এক হবে। ওকে, এবার এটা আমরা কি দিয়ে লিখি? এটা আমরা লিখি আই দিয়ে। ঠিক আছে, যেমন নাল ম্যাট্রিক্সকে আমরা কি দিয়ে লিখতাম? ও দিয়ে। কোথায় আছে এই নাল ম্যাট্রিক্স? আমরা কিভাবে এক্সপ্রেস করছি? ও দিয়ে। সেভাবেই আমরা ইউনিট ম্যাট্রিক্স কি করে এক্সপ্রেস করি? ইউনিট ম্যাট্রিক্সকে আমরা এক্সপ্রেস করি এভাবে আই দিয়ে। যেমন I2 মানে সেকেন্ড অর্ডারে 2x2, যেহেতু এটা স্কোয়ার ম্যাট্রিক্স তাই অবশ্যই 2x2ই হবে। তাই সেকেন্ড অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এটা। থার্ড অর্ডার ইউনিট ম্যাট্রিক্স এটা এটা। ফার্স্ট অর্ডার ইউনিট ম্যাট্রিক্স কি হবে? একটাই এলিমেন্ট হবে I1, স্যার ওটা কত হবে? 1। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ইউনিট ম্যাট্রিক্স। বোঝা গেছে? ওকে, ইউনিট ম্যাট্রিক্স আমাদের হয়ে গেল। এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, ইউনিট ম্যাট্রিক্স আমাদের জন্য। চল এবার চলে আসি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অ্যান্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। স্যার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সের কর্ণ সহ বা বলতে পারি কর্ণের নিচে থাকা প্রতিটা পদ হবে শূন্য। স্যার নামটা তাহলে আপার কেন রাখা হয়েছে? কারণ নামটা হয়েছে অশূন্য পদগুলোর উপর। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কর্ণ সহ, কর্ণের উপরে সব পদগুলো হয় অশূন্য আর কর্ণের নিচে সব পদ হয় শূন্য। ঠিক আছে, এটা হলো আমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হলো। এবার আমরা কি দেখবো? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে উল্টো। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডায়াগোনালের উপরে যে এলিমেন্টগুলো আছে সেগুলো সব কি হবে? জিরো হবে। ঠিক আছে, অর্থাৎ ডায়াগোনাল সহ ডায়াগোনালের নিচের এলিমেন্টসগুলো নন জিরো হবে। যেহেতু নন জিরোর উপর নামকরণ করা হয়েছে তাই লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলছি। বোঝা গেছে? ওকে, চলো এবার দেখা যাক কি আছে নেক্সট। সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এমন একটা ম্যাট্রিক্স, আচ্ছা ট্রান্সপোজ আগে বলে দিই তারপর সিমেট্রিক্স যাচ্ছি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কোনো একটা ম্যাট্রিক্সের রোকে তার কলম রূপে লেখা আর কলমগুলোকে তার রো রূপে লেখা, অথবা বলতে পারি কলম আর রোকে কলম আর রোকে ইন্টারচেঞ্জ করে দেওয়া, এটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেমন এ হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ABC EFG 3x2 এর ম্যাট্রিক্স। তাহলে এটা ট্রান্সপোজ বানাতে হলে আমরা কি করবো? স্যার এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা ট্রান্সপোজ বানাবো, যেটা নিচে করা আছে ওটা কি করতে হবে? ফার্স্ট রোটাকে আমি ফার্স্ট কলম বানিয়ে দিলাম, AE ছিল ফার্স্ট রো, ফার্স্ট কলম AE বানিয়ে দিলাম। সেকেন্ড রো BF ছিল, ওটাকে সেকেন্ড কলম বানিয়ে দিলাম। আর থার্ড রো ছিল CG, ওটাকে আমি থার্ড কলম বানিয়ে দিলাম। তা রো আর কলম ইন্টারচেঞ্জ হয়ে গেল, তাই এটাকে আমরা কি বলি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এটাকে আমরা লিখি AT, A স্মল টি লিখতে পারি, A ক্যাপিটাল টি লিখতে পারি, বা A প্রাইম বা A ড্যাশ লিখতে পারি। তো আগের ম্যাট্রিক্স যদি 3x2 এর হয়, এটা হয়ে যাবে 2x3, মানে অর্ডার পুরোপুরি উল্টে যাবে, রো আর কলম ইন্টারচেঞ্জ হয়ে যাবে। একটা এক্সাম্পল দেওয়া যাক। এটা আমাদের একটা ম্যাট্রিক্স আছে 1 2 3
4 5 6 7 8, এটা হচ্ছে আমাদের 2x4 এর ম্যাট্রিক্স। এটা যদি ট্রান্সপোজ নিই আমরা, এটা আমাদের এ হলে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু হবে আমাদের 1, ওকে সরি নট 2, ফার্স্ট রো কি আছে 1 2 3 7, এটা ফার্স্ট কলাম বানিয়ে দিই 1 2 3 7। সেকেন্ড রো কি আছে 4 5 6 8, এটাকে বানিয়ে দাও 4 5 6 8, সেকেন্ড কলাম বানিয়ে দাও। তো এটা হয়ে যাবে এখন 4x2, হয়ে গেছে। এটা হচ্ছে ট্রান্সপোজ। এবার ট্রান্সপোজ বুঝে যাওয়ার পর এবার চলে আসো সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো সিমেট্রিক ম্যাট্রিক্স কি? সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যা ট্রান্সপোজ নিলে ওই ম্যাট্রিক্সটা আমরা নিজেই পাই। স্যার যেমন এটার ফর্মটা এরকম দেখতে হয় স্যার, স্মল এ বি সি, এইখানে এইচ হলে এখানেও এইচ হবে, এইখানে জি হলে এখানে জি হবে, এইখানে এফ হলে এখানে এফ হলে। এটা ধরো আমার এ ম্যাট্রিক্স আছে, যদি আমি এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিই তাহলে কি হবে, এটি হবে স্যার এটা এ এইচ জি, ফার্স্ট রোকে ফার্স্ট কলাম বানালাম, সেকেন্ড রোকে সেকেন্ড কলাম বানিয়ে দিই এইচ বি এফ অ্যান্ড জি এফ অ্যান্ড সি, ঠিক আছে, জি এফ অ্যান্ড সি। তাহলে এটা কি হলো, এটা এখন আমার কি এডি ইকুয়াল চলে আসলো। হ্যাঁ সেটা তো এই ছিল, তার মানে যেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে ওই ম্যাট্রিক্সটা আমরা নিজে পাই, এই এক্সাম্পলটা যেটা আমরা দেখলাম তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তাহলে এই ফর্ম দিয়ে বানানো যাবে ইউজ করে, যেমন বি একটা ম্যাট্রিক্স নিয়ে নাও, এখানে নিয়ে দাও 1 2 3, এবার এখানে এলিমেন্টগুলো সেম হবে, এখানে এ হলে এখানে এ হবে, এখানে জি আছে না -1 হলে এখানে হলো -1 হবে, এফ ধরো এখানে 0 আছে তাহলে এখানে কত হবে 0 হবে। এটা হচ্ছে আমাদের একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের উদাহরণ। এবার চলে আসি আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে -এ আসে। সো এটা কিরকম হয় দেখতে, জেনারেল ফর্মটা দেখতে এরকম হয়। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো সবসময় শূন্য হয়। এটা এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো শূন্য হয়। এটা কোন ম্যাট্রিক্সে হয়, এটা হতেই পারে কোন ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো শূন্য হয়। আচ্ছা, এখানে কি হবে, তো এখানে এইচ হলে এখানে -H হবে, এখানে জি হলে এখানে -G হবে, এইখানে এফ হলে এখানে -F হবে। তো এইটা যদি এ হয়ে থাকে, যদি এটা ট্রান্সপোজ নাও তোমরা, তোমরা কি পাবে দেখো, স্যার এটা হয়ে যাবে 0 H G, এটা হয়ে যাবে -H 0 F, অ্যান্সার এটা কি হবে -G -F 0। স্যার শিখে গেছি একদম সঠিক। এখান থেকে মাইনাসটা কমন নিয়ে দিই, তাহলে কি হবে 0 H G -H 0 F অ্যান্ড -G -F 0। স্যার এ ট্রান্সপোজ এবার মাইনাস অফ এর সমান হচ্ছে না, মাইনাসটা কমন নেওয়ার পর এ আসছে, স্যার এ ট্রান্সপোজ মাইনাস অফ এর সমান হচ্ছে, অর্থাৎ এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্যার এক্সাম্পল দিয়ে দিবেন, একদম দিব, অবশ্যই দেবো। কি হতে পারে, এই দেখো ধরছি অ্যান্ড ইয়েস স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এরা একটা স্কোয়ার ম্যাট্রিক্সই হবে। ওকে, আচ্ছা, কারণ যদি আমরা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স নিই তার ট্রান্সপোজ নিই তো অর্ডারই সেম হবে না, অর্ডারই সেম না হলে কি করে তার সমান হবে ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা চলো, তাহলে এটা কিরকম এক্সাম্পল দিতে পারি, এটা 0ই হবে। আচ্ছা, এখানে ধর 3 আছে তাহলে এখানে কি হবে -3, এখানে -4 হলে এখানে +4, এখানে ধরো আছে আলফা, এখানে কি হবে -আলফা। এটা হয়ে গেল আমার কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের এক্সাম্পল। চলো এবার কিছু ম্যাট্রিক্সের অপারেশনসের মধ্যে আসা উচিত। আসা যাক, অপারেশনস কি স্যার, যেমন যোগ বিয়োগ, সমান করলে কি হবে, গুণ করলে কি হবে ইত্যাদি। ওকে, ইকুয়ালিটি ম্যাট্রিক্স, ইকুয়ালিটি অফ এ ম্যাট্রিক্স, ইকুয়ালিটি টাইপস আমাদের শেষ হয়ে গেল, আমরা পড়বো ইকুয়ালিটি। দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হলে স্যার কি হয়, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হলে স্যার কি হয়, করসপন্ডিং এলিমেন্টস গুলো সমান। স্যার দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হওয়ার জন্য সে ক্রমটা সমান হতে হবে। ক্রম মানে কি স্যার, ক্রম মানে কিন্তু অর্ডার। তাহলে ক্রমটা সমান হতে হবে, ক্রমটাকে কি হতে হবে সমান হতে হবে, কি হতে হবে স্যার সমান হতে হবে। সমান হলে কি হয়, করসপন্ডিং এলিমেন্টস ইকুয়াল হয়। যেমন এখানে এক্স আছে, এই এক্সটা তাহলে কার সাথে সমান হবে, এর করসপন্ডিং এলিমেন্ট 3 এর সাথে সমান হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 3। স্যার এখানে আছে ওয়াই,
তার মানে ওয়াইটা তার করসপন্ডিং এলিমেন্ট 4 এর সাথে সমান হবে। তো বলতে পারি y ইকুয়াল টু 4। স্যার এইখানে আছে -3, এর করসপন্ডিং এলিমেন্ট হচ্ছে 7, আমরা বলতে পারি যে -3টা নট 7 সরি জেড, -3টা জেড এর সমান। আবার এখানে কি আছে স্যার, এখানে আছে বি, এই বিটা তার সাথে সমান করসপন্ডিং এলিমেন্ট এ এর সাথে সমান হবে, অর্থাৎ বি ইকুয়াল টু এ। এই চারটে আমরা রিলেশন পেলাম। সবসময় করসপন্ডিং এলিমেন্টের ইকুয়াল হবে। স্কোয়ার ম্যাট্রিক্স স্কোয়ারই হতে হবে না, স্কোয়ার হতে হবে না, কিন্তু এমন মনে রাখতে হবে দুটো ম্যাট্রিক্সের কিন্তু স্যার অর্ডারটা সেম হতে হবে। দুটো ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু সেম হতে হবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? ক্লিয়ারিটি আসছে একদম, পড়তে মজা আসছে? অবশ্যই ভিডিওটা লাইক করবে। অ্যান্ড ইয়েস, লেটস গো টু আওয়ার নেক্সট টপিক। Okay, give me 1 second. ওকে, এবার আমরা ইকুয়ালিটি দেখলাম। ইকুয়ালিটি দেখার পর এবার আমরা দেখবো কি আছে, আমার আছে অপারেশনস অন ম্যাট্রিক্স। ইকুয়ালিটিও একটা অপারেশন বলতে পারো, বাট হ্যাঁ জেনারেলি অপারেশনস এখন স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশন কি? স্কেলার মাল্টিপ্লিকেশন হচ্ছে, ধরো আমার কাছে স্কেলার আছে, যেটা স্কেলার নাম্বার মানে কনস্ট্যান্ট নাম্বার 2 4 6 7 -3 4 এগুলো কিছু নাম্বার আছে, এটাকে একটা ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করলাম, এ বি সি ডি। তাহলে যখন মাল্টিপ্লাই হবে তখন কি হবে, এই স্কেলারটা কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে প্রত্যেকটা পদের সাথে কিন্তু গুণ হয়ে যাবে। স্যার তাহলে কমন নিতে হলো কি একই ব্যাপার হবে? ইয়েস, কমন নিতে হলো ব্যাপারটা কিন্তু একই হবে। যেমন এটা আছে ধরো আমার কাছে 4 2 6 5, এখান থেকে আমি নিতে যাচ্ছি 2 কমন। যদি 2 কমন নিই কোনো ম্যাট্রিক্স থেকে, তাহলে আমার প্রত্যেকটা পদ থেকে কিন্তু 2 কমন যাবে। ঠিক আছে, প্রত্যেকটা পদ থেকে কিন্তু 2 কমন যাবে। তাহলে কমন নেওয়ার সময় প্রত্যেকটা পদ থেকে হবে, গুণ করার সময় প্রত্যেকটা পদ থেকে হবে, বা ভাগ করার সময় বলতে পারি প্রত্যেকটা কোনো স্কেলারের গুণ করার জন্য এরকম হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট অ্যাডিশন এন্ড সাবট্রাকশন অফ ম্যাট্রিক্স। স্যার অ্যাডিশন সাবট্রাকশন আরো ইজি, করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ বা বিয়োগ হবে। যেমন আচ্ছা, এটা যেন কিন্তু অর্ডার সেম থাকতে হবে, অর্ডার বা ক্রম কিন্তু সেম থাকতে হবে, তবেই হবে। যেমন একটা ম্যাট্রিক্স ধরো এরকম আছে 2 4 7 -1 3 -4 প্লাস আমি করতে যাচ্ছি 1 2 3 4। যদি এদেরকে প্লাস করতে চাই, স্যার প্লাসটা হবে? হবে না, কারণ এর অর্ডার কত আছে? সেই অর্ডার আছে আমার 2 × 3, এটা আমাদের 2 × 2। দেখি হবে কখনোই যোগ? তো এদেরকে যোগ করা যাবে না। কেন যাবে না? কারণ স্যার অর্ডার সেম না। তো অর্ডার সেম করার জন্য আমাদের কি করতে হবে, এদের অর্ডার সেম করবি এখন, -1 3। চলো এবার স্যার যোগ করা যাবে? হ্যাঁ স্যার এবার যোগ করা যাবে, করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ হয়ে যাবে। যেমন এখানে 2 আছে, এখানে করসপন্ডিং 1 তো 2 + 1, তারপরে 4 + 2 7 - 1 -1 + 3 3 + 4 and -4 + 3। এটা হবে আমাদের আনসার। কি দাঁড়াবে? 3 6 6 2 7 and -1। এটা হচ্ছে আমাদের যোগ করার পর আনসার। খুব ইজি, করসপন্ডিং এলিমেন্ট যোগ হলো। স্যার বিয়োগ করলেও তাই করবো? ইয়েস একদম এক্স্যাক্টলি, বিয়োগ করলেও তাই হবে। যেমন এইটা আছে স্যার 4 2 8 11 -2 3 7 4। তাহলে কি হবে স্যার? 4 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস যাবে, 4 + 2 হয়ে যাবে স্যার, 2 - 3 8 - 7 11 - 4। সো এটা দাঁড়াচ্ছে 6 - 1 1 and 7, 6 - 1 1 and 7। এটা হচ্ছে আমার কি সাবট্রাকশন বা বিয়োগফল, করসপন্ডিং এলিমেন্টগুলো বিয়োগ হচ্ছে। খুব ইজি। চলো এবার কিছু অঙ্ক করে নেওয়া যাক, হ্যাঁ চটপট করে। সো যারা আছো ভিডিও দেখছো, অবশ্যই আগে কি করবে, ভিডিওটা পজ করবে, ট্রাই করবে। খুবই বেসিক অঙ্ক আমি জানি, বাট হ্যাঁ ট্রাই করবে, দেন আমরা ধীরে ধীরে আরো কমপ্লেক্স অঙ্কতে যাবো। বাট হ্যাঁ ট্রাই করবে, দেন হচ্ছে নেক্সট সলিউশন দেখবে। ওকে, সো আই থিঙ্ক তোমরা ট্রাই করে নিয়েছো। এবার আমরা নেক্সট সলিউশন দেখছি কি হবে।
স্যার এ আছে বি আছে, এ প্লাস টু বি বের করতে বলেছে। স্যার এটা কত, এটা হচ্ছে আমাদের হচ্ছে 3x2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3x2 ম্যাট্রিক্স, এদেরকে করা যাবে, কোনো রকম সমস্যা নেই। আচ্ছা, এ প্লাস টু বি অর্থাৎ এ প্লাস টু বি, তাহলে এ ম্যাট্রিক্স আছে আমাদের 2 -3 0 1 -1 and 4, 2 -3 0 1 -1 and 4। স্যার টু ম্যাট্রিক্স কী হবে, স্যার টু ম্যাট্রিক্সের মধ্যে এখানে 2 দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করে দিই, সবগুলোকে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, কত হচ্ছে -2 10 4 -6 0 and 2। এবার এটাকে যোগ করে দাও, খুব ইজি, যোগ করে দাও, খুব ইজি, যোগ করে দাও, কী হবে, আচ্ছা 0 হয়ে যাবে, এটা 7 হয়ে যাবে, এটা হয়ে যাবে 4, 1 -6 is -5 -1 and 4 to 6, এটাই হলো আমাদের অ্যান্সার। সোজা। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে বলেছে যে ইফ এ যদি এটা হয়, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ফাইন্ড দ্য স্কোয়ার ম্যাট্রিক্স এক্স অফ অর্ডার 2 × 2 such that 3a plus 4b equals to হবে 2x। ওকে স্যার 3a plus 4b, তার মানে 3 into a 2 4 5 6 plus 4 into b 3 6 5 9 প্লাস ইকুয়ালস টু আছে 2x। এবার এটা এক্সটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, সিম্পল যেভাবে আমরা সমীকরণ বা ইকুয়েশন সলভ করি ঠিক সেভাবেই কিন্তু আমাদের অঙ্কটা এগোবো। 3 দিয়ে গুণ করো, কত হবে স্যার 6, আর এটা হবে 12 15 18 প্লাস 12 4 24 36 ইকুয়ালস টু হচ্ছে 2x। সো নেক্সট পেজে যাচ্ছি আমরা, 2x ইকুয়ালস টু আবার কী হবে, 2x ইকুয়ালস টু হবে, যোগ করে ফেলি, 6 + 12 18 18 6 + 12 হচ্ছে 18। নেক্সট তার কত হচ্ছে, নেক্সট হচ্ছে আমাদের 12 + 24, সো 12 + 24 হচ্ছে 36 হয়, অ্যান্ড এখানে আছে 15 + 20 37 37 and 54 37 and सर कत 54, समझ में आ रहा है ना। तो x क्या होगा 1/2, बोलो बेटा क्या होगा 1/2 टाइम्स 18 36 37 50। चाइले दूटा मल्टीप्लाई कर देते पारो, नाও করতে পারো, आपकी मर्जी, ठीक है। मल्टीप्लाई করে দিও, তাহলে কি হবে 9 18 37/2 and 27, this is our answer। x ফাইন্ড আউট করে নিলাম। নেক্সট ওকে, এখানে আবার ইকুয়েশনের মতো আছে, ইকুয়েশনের মতো তাহলে কি করতে হয়, সেই আমার কাছে এটা থাকতো x - 2y = 5, আবার 5x + 3y = 4। তো আমরা কী করতাম, অপনয়ন পদ্ধতিতে কী করতাম, এটাকে সলভ করতাম। আগে হচ্ছে দুটার কোএফিসিয়েন্ট সমান নিয়ে অপনয়ন পদ্ধতি করলে এক্স বা ওয়াইকে কী করতাম, সমান করতাম কোএফিসিয়েন্টটা, তারপরে মাইনাস করতাম, আর মাইনাস করার পরে আমরা কী করতাম, মাইনাস করার পরে আমরা একটা ফাইন্ড আউট করার পর ধরছি এক্স ফাইন্ড আউট করলাম, তাহলে একটা যে একটা ইকুয়েশন বসিয়ে ওয়াইটা বের করে দিতে পারতাম। এখানে আমরা তাই করবো, কিন্তু সেটা আমরা ম্যাট্রিক্সের জন্য করবো। তাহলে কী করে করতে হবে, ধরছি এটাই আপনার ইকুয়েশন 1, এটা আমাদের ইকুয়েশন 2। যদি আমরা কী করে দিই, আচ্ছা লিখে নিই আগে ইকুয়েশনটাকে, a - 2b = -7 + 7 4 and -8, a - 3b = -11 9 4 -13। ওকে, কি করব স্যার, মাইনাস করব, মাইনাস করলে স্যার প্লাস প্লাস এ মাইনাস এ কেটে যাবে, এটা যে প্লাস হয়ে যাবে, এখানে এটা আবার মাইনাস হয়ে যাবে, তো এই এ কেটে গেল, এখানে +3b - 2b করলে কত হয় স্যার, স্যার বি। আচ্ছা এখানে আমাদের এখানে কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড a, b, এ আর বি ম্যাট্রিক্স কিন্তু এখানে বের করতে বলেছে। আচ্ছা সেটা তোমরা বুঝতেই পারছো, তাই করতে হচ্ছে। তাহলে এ থেকে মাইনাস করলে বিটা কত হচ্ছে স্যার, বি হচ্ছে আমাদের -7 - +11, সো
4, 7 minus 9 minus 2, 4 minus 4 0 minus 8 plus 13 that is plus 5. ওকে, এবার চলে আসি আমাদের ইকুয়েশন 1-এ পুট করে দাও। তাহলে a মাইনাস 2b ইকুয়াল টু কত দেওয়া ছিল, মাইনাস 7 প্লাস 7 মাইনাস 7 প্লাস 7 4 মাইনাস 8 4 মাইনাস 8, 2b এখানে যদি বসিয়ে দিই আমরা কি হবে, 8 মাইনাস 4 এটা হয়ে যাবে ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস 7 7 প্লাস 2b কে আমরা কি লিখতে পারি, 2b কে আমরা কি লিখতে পারি, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 8 minus 4 and 8 minus 4 0 and 10। এবার এটা বের করে নাও, কত হবে স্যার, 1 3 4 and 2, 1 3 1 3 4 and 2, ইয়েস। তো এ আর বি আমাদের এখানে বেরিয়ে গেল। ইজি, ক্লিয়ার? চল এবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে ম্যাট্রিক্সের, এখানে চলে আসলো মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। দুটো ম্যাট্রিক্সের গুণ কি করে করতে হয়। আচ্ছা স্যার, দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ, আগে একটা স্কেলার গুণ ছিল, একটা ম্যাট্রিক্সের স্কেলারের গুণ, এবার দুটো ম্যাট্রিক্সের গুণ স্যার কি করে করতে হয়। দুটো ম্যাট্রিক্স যখনই গুণ করতে যাব, দেখো প্রথমত কিছু কন্ডিশন হতে হবে। কি কন্ডিশন স্যার, অর্ডার সেম হতে হবে না, অর্ডার সেম না, এখানে কন্ডিশন একটু আলাদা আছে। কি হবে স্যার, ধরছি এটা একটা ম্যাট্রিক্স, আমার এ ম্যাট্রিক্স, এর অর্ডার হচ্ছে আমার এম ক্রস এন। কন্ডিশনটা হচ্ছে যে ফার্স্ট ম্যাট্রিক্স যদি এ ইন্টু বি করি, তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামসটা সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সাথে সমান হতে হবে, অর্থাৎ এর নাম্বার অফ রো হবে এন। এবার এর কলামটা যা ইচ্ছা হতে পারে। তাহলে যে আমার নতুন ম্যাট্রিক্সটা আসবে তার অর্ডার কত হবে স্যার, এম ক্রস পি। অর্থাৎ যখন একটা ম্যাট্রিক্স নেব সেই ম্যাট্রিক্সের কি হবে স্যার, যখন ম্যাট্রিক্স নেব সেই ম্যাট্রিক্সের আমার ফার্স্ট ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হবে। তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের রো সংখ্যা যা খুশি হতে পারে, আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যা খুশি হতে পারে। এর ফলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে এম ক্রস পি অর্ডারের ম্যাট্রিক্স হবে। কি করে করতে লাগে একটা এক্সাম্পলের মাধ্যমে চলো বুঝে নেওয়া যাক। ধরো এইটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স 4 2 0 1, কত ম্যাট্রিক্স, 2 ক্রস 2 ম্যাট্রিক্স ইন্টু, আমি এই করতে যাচ্ছি, দেখো 2 ক্রস 2 ম্যাট্রিক্স হয়ে গেল, অর্থাৎ এর যে নেক্সট নতুন ম্যাট্রিক্সটা হবে তার কলাম কিন্তু কত হতে হবে, না রো কত হতে হবে, দুটা হতে হবে। কলাম তিনটা নিয়ে নিচ্ছি, 0 -1 0 2 4 5। স্যার রো আছে এখানে দুটো, কলাম আছে তিনটে, তাহলে এখানে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হচ্ছে। তাহলে গুণ করা যাবে। কি করে গুণ করবো, দেখো ফার্স্ট ম্যাট্রিক্সের থেকে তুমি রো গুলো মার্ক করো আর সেকেন্ড ম্যাট্রিক্স থেকে কলামগুলো মার্ক করো। এবার যে নতুন ম্যাট্রিক্সটা পাবে সেই ম্যাট্রিক্সটা কি বলেছি, সেই ম্যাট্রিক্সটার অর্ডার আমি পরে লিখছি, আগে জাস্ট ভাবো কি। ফার্স্টে আচ্ছা অর্ডার লিখে নাও, কত হবে, 2 ক্রস 3 হবে, রিমেনিং যারা আছে 2 ক্রস 3 হবে। আচ্ছা 2 ক্রস 3 দুটো রো হবে, তিনটেই কলাম হবে। তো ফার্স্ট যখন এলিমেন্ট আমি লিখবো এখানে যখন ফার্স্ট এলিমেন্টটা লিখবো সেটা কি, ফার্স্ট রো আর ফার্স্ট কলামের এলিমেন্ট। তো ফার্স্ট রো আর ফার্স্ট কলাম এলিমেন্ট, তার মানে ফার্স্ট রো আর ফার্স্ট কলামের সংখ্যাগুলো গুণ করে করে যোগ করতে হবে। যেমন এখানে হবে 4 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 2, এভাবে করে গুণ করে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। একটু একটু সাইডে চাপিয়ে নিই, এতে ক্লিয়ারিটি আছে তোমাদের। কি হবে স্যার, 4 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 2। নেক্সট স্যার নেক্সট এলিমেন্টে কি হবে, ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে আবার ফার্স্ট রো আর সেকেন্ড কলামে গুণ করবে। তো ফার্স্ট রো দিকে আছে 4 ইন্টু -1 প্লাস 2 ইন্টু 4। আবার ফার্স্ট রো আর থার্ড কলাম আছে, ফার্স্ট রো আর থার্ড কলামে গুণ করে দাও। ফার্স্ট রো আছে 4 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 5। আবার স্যার সেকেন্ড রো ফার্স্ট কলাম গুণ করে দাও, সেকেন্ড রো কি আছে 0 সেকেন্ড রো আর ফার্স্ট কলাম, 0 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 2। আবার সেকেন্ড রো সেকেন্ড কলাম
তাহলে 0, তাহলে এই যে আমার সেকেন্ড রো, এই যে আমার সেকেন্ড কলাম, তাহলে 0 ইন্টু -1 প্লাস 1 ইন্টু 4, করসপন্ডিং এলিমেন্টগুলো কিন্তু কি হচ্ছে, মাল্টিপ্লাই করছে। আবার কি হচ্ছে, 0 ইন্টু 0 হয়ে যাবে প্লাস 1 ইন্টু 5, ঠিক আছে, সেকেন্ড রো আর থার্ড কলাম। তাহলে এই যে হলো এটা আমার, এটা হচ্ছে আমার ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন এলো। সো কত অর্ডার এলো এটা দেখতেই পাচ্ছি আমরা, আমাদের আশা ছিল 2 × 3 অ্যান্ড 2 × 3 আসে। সলভ করে এবার কত আসে, 4, এটা কত আছে, -1 প্লাস 8, তাহলে প্লাস 4, আর 0 প্লাস 10, আর 2, 4 হচ্ছে, আর 4 কত হলো 5। এটা হলো আমার 2 × 3 এটা মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্স। ওকে, তাহলে একটা এক্সাম্পল তোমার বাড়িতে করবে, এই যে এই এক্সাম্পলটা তোমরা কি করবে, বাড়িতে করবে। এখানে দেওয়া আছে 4 2 3 4, এই যে এক্সাম্পলটা আছে, দেখো 2 × 2 এটা আছে, 2 × 3 এটা আছে, 2 × 3 আসবে। এই এক্সাম্পলটা বাড়িতে করবে এন্ড দেখবে যে আনসার কত আসে। চলো, তাহলে আজকে আমাদের মোটামুটি থিওরি পার্ট শেষ, এবার জাস্ট অঙ্ক করি অ্যান্ড ইস কনসেপ্টগুলোকে একটা মনের মধ্যে বসিয়ে নিই। কারণ প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু কনসেপ্ট ক্লিয়ারিটি আসবে। চলো, ফার্স্ট ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। আচ্ছা, এক্স অ্যান্ড ওয়াই ভ্যালু বের করতে বলেছে, কি করা যায় বন্ধুরা, বলো কি করা যায়। 2, এখানে 3, আচ্ছা 2 × 3 তাহলে 6 মাল্টিপ্লাই হচ্ছে স্যার। আপনি কেন ভুল করছেন স্যার, ভুল হচ্ছে কেন, ভুল হচ্ছে না বাবা, দেখো ঠিক করে দিয়েছি। 0 2x প্লাস y 0 1 2 ইকুয়াল টু কি দেওয়া আছে, 5 6 1 8, যোগ করা হোক, যোগ করলে কি হবে স্যার, 2 প্লাস y 6 0 প্লাস 1 2x প্লাস 2 ইকুয়াল টু হবে আমাদের 5 6 1 8। ব্যাস, এখান থেকে ভ্যালু ভ্যালুট করতে হবে। তো কম্পেয়ার করে কি দেখতে পাচ্ছি, দেয়ারফর কম্পেয়ার করে দেখতে পাচ্ছি স্যার, কম্পেয়ার দেখতে পাচ্ছি 2 প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 বা ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 3, এটা একটা গেল। আচ্ছা স্যার 2x প্লাস 2, আমি এই দুটোকে কম্পেয়ার করলাম ওয়াই পাওয়ার জন্য, এই দুটোকে কম্পেয়ার করি এক্স পাওয়ার জন্য। আর দেখো এটা 6 6 এটাও ইকুয়াল আসছে, 1 1 এটাও কিন্তু ইকুয়াল আসছে, অবশ্যই সেম ম্যাট্রিক্স তো ইকুয়াল আসেই উচিত। 2x প্লাস 2 ইকুয়ালস যদি 8 হয়, এখান থেকেও এক্স ইকুয়াল টু নাকি হবো 3 পেয়ে যাবো। তো এক্স ইকুয়াল টু 3, x equal to 3 and y equal to 3 is our answer. Okay, understood? বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, পজ করবে, ট্রাই করবে, তারপর আমি তোমাদের সলিউশন করে দেবো। পজ করেছো, ট্রাই করেছো, এবার আমার পালা। চলো, প্রুভ দ্যাট a minus at is a symmetric matrix। আচ্ছা, a minus at কে কি প্রুভ করতে বলেছে, সিমেট্রিক ম্যাট্রিক্স প্রুভ করতে বলেছে। তাহলে a মাইনাস এটি যদি করতে যাই কি হবে, এ আছে স্যার 2 3 4 অ্যান্ড 5, এটি কত হবে স্যার, তো এটি হয়ে যাবে 2 3 4 5, এইভাবে কলম ওয়াইজ দিয়ে দিলাম। মাইনাস করলে কি হবে স্যার, মাইনাস করলে হবে 0 -1 1 0। এই স্যার কিউসিনি ম্যাট্রিক্স হতে পারে কারণ ডায়াগোনাল এলিমেন্ট সবগুলো শূন্য আছে। স্যার এ মাইনাস এটিকে এটা আমি সি ম্যাট্রিক্স ধরে নিচ্ছি। এবার যদি এই সি ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ নেওয়া হয় তাহলে কি হবে স্যার, পরে পেজে করছি। এই সি ম্যাট্রিক্স ধরো ট্রান্সপোজ নিতে যাচ্ছি, কত হবে, সি ট্রান্সপোজ করলে স্যার এটা তো 0 0ই হবে, এখানে কি আছে স্যার 1 - 1 হয়ে যাবে, 1 - 1, এখান থেকে মাইনাসটা কমন নিই তাহলে 0 - 1 1 0, ইয়েস স্যার। ও তাহলে তো এটা আবার সি ইকুয়াল হয়ে গেল, হ্যাঁ স্যার এটা তো আবার সি এর ইকুয়াল চলে আসলো, তো মাইনাস সি হয়ে গেল। তো সিটি ইকুয়ালস টু মাইনাস সি হলে তার মানে কি এ মাইনাস এটি, আবার সি মানে কি ছিল এ মাইনাস এ ট্রান্সপোজ, এ মাইনাস এ ট্রান্সপোজ ইজ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ এ মাইনাস
এ ট্রান্সপোজ, তার মানে এ মাইনাস এ, তার মানে এটা কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এটা আমাদের প্রুভড বা প্রমাণিত হয়ে গেল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এ বি মাইনাস 2 ফাইন্ড আউট করতে বলেছে। কি করে করবো স্যার? এ আছে আর 2 বি আছে, আগে এবি ফাইন্ড আউট করি তারপর 2 ফাইন্ড আউট করবো। আচ্ছা, এবি মাইনাস 2 বলেছে, তাহলে আগে এবি দেখি কত আছে। এবি, হুম, এবি কত হবে স্যার? রো এখান থেকে মার্ক করি হচ্ছে রো, এখান থেকে মার্ক করি স্যার কলাম। হুম, প্রথম প্রথম মার্ক করে করবে, দেন তোমরা নিজেই বুঝে যাবে। হ্যাঁ, মাসেল মেমোরিতে চলে এলে নিজেই বুঝে যাবে। আচ্ছা, কি হবে স্যার? রো ইন্টু কলাম করে 1 ইন্টু 1, আমি এখন লিখছি না, এখন একবারে করছি। 1 ইন্টু 1, 2 ইন্টু মাইনাস 2, 1 মাইনাস 2 মাইনাস 1, কত হলো স্যার? -1। যদি কোথাও ক্যালকুলেশন মিস্টেক হয় তোমরা ওটা পরে কমেন্ট বক্সে আমি জানিয়ে দিও, ঠিক আছে? তাড়াহুড়ো মানে চেষ্টা করছি এত কম হওয়া উচিত, বাট হ্যাঁ যদি একটু তাড়াহুড়ো হয়ে যায় ম্যাক্সিমাম কি বলে কোনো একটা জায়গায় ক্যালকুলেশন মিস্টেক, দেন অবশ্যই ওটা কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিও। হুম, তাহলে রো ইন্টু মাইনাস করলে 1 আর -2, দ্যাট ইজ -1। ওকে, নেক্সট ফার্স্ট রো সেকেন্ড কলাম, তো 4 প্লাস 2 4, 4 আসলো। নেক্সট ফার্স্ট রো থার্ড কলাম 0 প্লাস 2 বা 4 প্লাস 2 6। নেক্সট সেকেন্ড রো ফার্স্ট কলাম, তো সেকেন্ড ফার্স্ট কলাম করলে 1 মাইনাস 1 হলো 0, আবার 0 এমনি 0 করে থাকলো। 1 মাইনাস 1, না মাইনাসে মাইনাসে এটা কত? 1 মাইনাসে মাইনাসে এটা হচ্ছে প্লাস 1, দ্যাট ইজ 2, নট 0। দেখছে এই সিলি মিস্টেকগুলো কিন্তু হয়ে যায়, তো এটা কিন্তু এড়াবে। হ্যাঁ, 2 আছে। নেক্সট সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে হচ্ছে 4 মাইনাস 2, এটা হচ্ছে 2। সেকেন্ড রো থার্ড কলাম 0 মাইনাস 2 প্লাস 2, এইটা হয়ে যাবে স্যার 0, 0 মাইনাস 2 প্লাস, ইয়েস এটা হয়ে যাবে 0। নেক্সট থার্ড রো ফার্স্ট কলাম, থার্ড রো ফার্স্ট কলাম হলে 2 মাইনাস 3 করলে হচ্ছে আমাদের -1, 2 মাইনাস 3 করে -1। নেক্সট হচ্ছে আমাদের 4 প্লাস 6 করলে হবে 10, is that it is 14, not 4 দুগুণ 8 প্লাস 3 দুগুণ 6, 14। আবার 0 3 দুগুণ 6 মাইনাস 2 করলে হবে 4, 3 দুগুণ 6 মাইনাস 2 করলে হবে 4। এইবার এইটাকে করে ফেলো -2b, -2b করলে স্যার কি হবে? 2 দিয়ে গুণ করে ফেলি। ওকে, 2 দিয়ে গুণ করে ফেলি স্যার, খুব ইজি। 2 দিয়ে গুণ করলে কি হবে স্যার? 2 8 0 -2 4 4 0 0 and 4। চলো আনসার বের করে নি চটপট। হ্যাঁ, চটপট স্যার, চটপট আনসার বের করুন। চলো করছি। -1 -2 করলে কত? -3। 4 -8 করলে -4। 6 -0 করলে 6। 2 + 2 করলে 4। 2 - 4 করলে -2। 0 - 4 করলে -4। -1 0 -1 14। 4 - 4 করলে 0। এইটাই হলো আমাদের আনসার। AB মাইনাস 2B এর আনসার কিন্তু আমাদের চলে এলো। বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা দেখো, এইবার একটা কথা বলতে চাই নেক্সট কোয়েশ্চেনের আগে, যে হ্যাঁ হতে পারে তোমাদের অনেকজনের ব্যাকলগ আছে বা আগে অনেকটা চ্যাপ্টারগুলো মিস হয়ে গেছে, তো তাদেরকে একটাই কথা বলবো যে উচ্চ মাধ্যমিকে যেইটুকু সময় আছে সবাই ভালো মতো পড়াশোনা করো। এই যে আমাদের ওয়ান শট লেকচারের সিরিজগুলো হচ্ছে, এই সিরিজগুলো খুব ভালোভাবে ফলো করো, আর একদম উইথ ফুল অ্যাটেনশন দেখো। অ্যান্ড বেশি বড় লেকচারও হয় না আমাদের, 1 থেকে 1.5 ঘন্টাই হয়। ওই লেকচারগুলো ভালো মতো দেখো। হ্যাঁ, কিছু কিছু লেকচার একটু বড় হয়ে যায়, বাট হ্যাঁ তোমাদেরই জন্য লেকচারগুলো, তাই না? তোমাদের ফুল কন্টেন্ট দেওয়ার জন্য লেকচারগুলো। তাই লেকচারগুলোকে ভালো মতো ফলো করো, ওখান থেকে তোমরা অনেক কোয়েশ্চেন পেয়ে যাবে আর খুব ভালো নাম্বার পাবে। বাট হ্যাঁ, যদি তোমরা এটা ভালো মতো ফলো করো, জাস্ট ফলো করো, অ্যান্ড তোমাদের যে বইগুলো আছে তার সেই বইগুলো থেকে কনসেপ্ট এখান থেকে তোমরা বুঝে যাবে। বাকি যে এক্সট্রা কোয়েশ্চেন আছে সেগুলো লাগাও। আর এখানে মোস্টলি যতগুলো সম্ভব কোয়েশ্চেন করানো হবেই, এর বাদ দিয়ে বাকি যে কোয়েশ্চেনগুলো আছে তোমাদের একটু বাড়িতে প্র্যাকটিস করে নিতে হবে, যাতে কিনা তোমাদের একটু কি বলে মাসেল মেমোরিতেও চলে আসে। অ্যান্ড ইয়েস, এখনও আমাদের কিন্তু
আর হাতের থেকে কিছু বেরোয়নি, এখন আমরা যদি ভালো মতো চেষ্টা করি তাহলে ভালো নাম্বার আনতে পারবো। সো উইশ ইউ অল দ্য বেস্ট। ঠিক আছে, চলো নেক্সট, একটু এনার্জি আনো অ্যান্ড লেটস গো। চলো নেক্সট, পি হচ্ছে, এটা হচ্ছে আমাদের কাছে কি আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 - 2 - 4 -1 3 4 অ্যান্ড কি দেওয়া আছে 1 - 2 and -3, তুমি দেখতে পাচ্ছ এখানে। আচ্ছা, শো দ্যাট পি স্কোয়ার ইকুয়ালস টু পি। আচ্ছা, এইবার স্যার পি স্কোয়ার দেখো, এখন তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝাবো, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে এ ম্যাট্রিক্স আছে, -1 2 3 and 9। যদি বলে স্যার এ স্কোয়ার বের করো, তাহলে কিন্তু কখনোই এর প্রত্যেক টার্মকে স্কোয়ার করে দেবে না, মানে 1 4 9 81, এটা যেই মুহূর্তে করবে সেই মুহূর্তে কিন্তু ভুল হয়ে গেল। এ স্কোয়ার মানে কখনোই ম্যাট্রিক্সের প্রত্যেক টার্মকে স্কোয়ার না, এটা ভুল, এইটা আমাদের ভুল। তাহলে স্যার ঠিক কোনটা, ঠিক কোনটা, ঠিক হচ্ছে এ স্কোয়ার মানে তুমি এ ম্যাট্রিক্সটাকে দুবার মাল্টিপ্লাই করো, এটি এ স্কোয়ার। এ কিউব মানে তুমি এই ম্যাট্রিক্সটাকে 3বার মাল্টিপ্লাই করো, ঠিক আছে, ওটাই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লিকেশনের ফলে যে মানটা পাবো স্যার ওইটা হচ্ছে আমার এ স্কোয়ার বা এ কিউব বা এ4 বলে 4বার মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ, তো ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করে ভ্যালু পাবো সেটা। ওকে, আচ্ছা, তাহলে যদি এখানে পি স্কোয়ার করি, তার মানে পি স্কোয়ার মানে কি স্যার, পি ইন্টু পি। হ্যাঁ স্যার, পি স্কোয়ার মানে পি ইন্টু পি, তাহলে বসিয়ে দাও। 2 - 2 - 4 -1 3 4 1 -2 -3 into 2 - 2 - 4 -1 3 4 1 -2 -3, গুণ করলে কি হবে স্যার, গুণ করলে এখন আবার করো, রো আর কলাম মার্ক করে গুণ করো, রো আর কলাম মার্ক করে। হ্যাঁ, চলো রো আর কলাম মার্ক করে যদি গুণ করি কি হবে, ফার্স্ট রো ফার্স্ট কলাম 4 -2 -4 minus plus 2 6 6 minus 4 is 2, 6 minus 4 equal to 2। Okay, next first row second column, -2 -6 কত এলো, -2 -4 and -6 -10 -10 plus 8 is -2 -2। আর এখানে বলেছে যে পি স্কয়ার ইকুয়াল টু পি প্রুফ করতে, তার মানে পি গুণ করে মানে পিটাই আসবে। হ্যাঁ, তো আমরা একবার করে করে দেখছি, আবার দেখি। ফার্স্ট রো থার্ড কলাম করো, তাহলে -8 অ্যান্ড এটা হলো আবার -8 -16 প্লাস 12 হয়ে গেল -4। দেখতে পাচ্ছি ফার্স্ট রোটা আইডেন্টিক্যাল চলে আসলো। সেকেন্ডটা করে দেখি, -2 -2 -3 -5 প্লাস 4 -1। তো এরকম করে আমাদের কিন্তু পরের টার্মগুলো আইডেন্টিক্যাল চলে আসবে। তখন আমরা কি বলতে পারবো, স্যার পি স্কোয়ার ইকুয়াল টু কার সমান হচ্ছে, পি এর সমান হচ্ছে। সো প্রমাণিত। বোঝা গেছে, খুবই ইজি। যদি পরীক্ষায় এরকম প্রমাণ আসে, তোমরা জাস্ট কি করবে, তোমরা তো মাল্টিপ্লিকেশন তোমাদের তো ওরকম মাল্টিপ্লাই করে করে দেখাতে হয় না, জাস্ট তোমরা এভাবে লিখবে অ্যান্ড তারপরে তোমরা যদি ভ্যালু পুট করে দাও তাও হবে। হ্যাঁ, বিকজ এরকম কোয়েশ্চেন পরীক্ষায় আসবে না, কারণ আমরা জানি যে যখন প্রুফ করতে বলছে পি স্কোয়ার ইকুয়ালস টু পি হবে, তোমার জাস্ট মাল্টিপ্লিকেশন ফর্মে লিখে ওটাকে বসিয়ে দিলে অ্যান্সার তাহলেও হবে। বাট হ্যাঁ, পরীক্ষায় এরকম কোয়েশ্চেন আসার চান্স কম আছে, আসলে একটু কঠিন আসবে, পি কিউব আসবে বা এরকম কিছু একটা আসবে, ঠিক আছে, যেটা যাতে কিনা তোমাদের করে দেখাতে হয়। নেক্সট স্যার, নেক্সট কোয়েশ্চেন কি আছে, এ ইকুয়ালস টু আছে 1 4 2 3। আচ্ছা, শো দ্যাট এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i ইকুয়াল টু হয়। আচ্ছা, এটা এই যে সাইনটা, এটা হচ্ছে কার সাইন, এটা হচ্ছে আমার নাল ম্যাট্রিক্সের সাইন, নাল ম্যাট্রিক্সের সাইন, হোয়ার আই ইকুয়ালস টু দিস অ্যান্ড আই মানে হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স আর ও মানে হচ্ছে আমাদের নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, নাল ম্যাট্রিক্সের আমাদের কিন্তু এটা সাইন, দেখতে পাচ্ছ তোমরা, নাল ম্যাট্রিক্সে কিন্তু এটা আমাদের সাইন। ওকে, তাহলে জাস্ট আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে প্রুফ করি। লেফট হ্যান্ড সাইডে আমরা কি পাচ্ছি, ফার্স্টে এ স্কোয়ার ফাইন্ড আউট করি। হ্যাঁ, আচ্ছা, এ স্কোয়ার ফাইন্ড আউট না করে আমরা লেফট হ্যান্ড সাইড ফাইন্ড আউট করতে পারবো না, আগে এ স্কোয়ার ফাইন্ড আউট করি। এ স্কোয়ার, এ স্কোয়ার কি হবে স্যার,
দেখো সিম্পলি মাল্টিপ্লাই করো a ইন্টু a, 1 4 2 3 ইন্টু 1 4 2 3 করো ফটাফট মাল্টিপ্লাই। তো রো আর কলাম দেখো তো কত হবে, 1 and 4 to the 6, 4 and 12, 4 to 4 and 12 16, next 2 plus হচ্ছে 16, 2 plus 6 8, okay next 8 plus 9 17, let me check once, একবার আমি কনফার্ম করে নিয়েছি। 1 6 and 4 16, 2 8 and 8 and 9 17, okay fine। তাহলে a স্কয়ার এলএচএস কি করতে হবে আমাদের, এলএচএস প্রুফ করতে হবে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i। আচ্ছা দেখছি কত আসে, a স্কয়ার কত আসলো আমাদের, a স্কয়ার আসলে আমাদের 6 16 8 17, 6 16 স্যার 8 আর 17 মাইনাস 4 টাইমস a করে দিই, 4 টাইমস a করে দাও কত আসবে, 4 টাইমস a করলে স্যার 4 16 8 12, 4 16 8 12 মাইনাস 5 টাইমস হচ্ছে i, তো i কত স্যার, i হচ্ছে 1001, তাহলে 5 টাইমস মাল্টিপ্লাই করলে কত হবে স্যার 5005, মাল্টিপ্লাই মাইনাস করে দেখো তো কি আসে, 6 minus 4 is there any problem, 6 minus 4 minus 5, এটা 9 আসা উচিত ছিল, ওকে ইয়েস এটা 9 হবে, not 6, that is কি এককে 1 4 2 8, এটা 9 হবে তাই না, এটা একটা মিস্টেক হয়ে গেছে, বাট হ্যাঁ মিস্টেক করে তোমরা এখানে বুঝতেও পারবে যে স্যার মিলতেছে না কেন। তো 9 minus 4 minus 5 কত হবে 0, 16 minus 6 minus 16 minus 16 0, 8 minus 8 0, 17 minus 12 minus 5 0, তাহলে এটা কি নাল ম্যাট্রিক্স হলো না, ইকুয়াল টু আরএইচএস হলো না, তাহলে আমি বলতে পারি যে স্যার এইটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের এইচএস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টাইপ, ঠিক আছে বুঝতে পারছি আমরা সবাই। নেক্সট 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 চলো, ঠিক আছে তাহলে এই যে অঙ্কটা আছে এইটা আমরা হোমওয়ার্কে করবে, এটা তোমরা হোমওয়ার্কে রাখবে। কি করতে হবে স্যার এখানে, এবি ট্রান্স আগে এবি বের করবো, তার ট্রান্সপোজ নিব, আর তারপর আমরা বি ট্রান্সপোজ বের করে এ ট্রান্সপোজ বের করে সে দুটোর মাল্টিপ্লিকেশন করাবো, আর সেটা এবি ট্রান্সপোজে ইকুয়াল প্রুফ করার চেষ্টা করবো। ওকে নেক্সট, আর আজকে লাস্ট অঙ্ক সেটা হচ্ছে যদি আই একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমাদের হয় 1001, ই হচ্ছে আমার 0100, আমি রো ওয়াইজ বলছি, প্রুফ দ্যাট এটা। আচ্ছা তো ফার্স্টে প্রুফ করি, LHS প্রুফ করবো, এইচএস প্রুফ করার আগে 2i প্লাস 3 বের করে নিই, 2i প্লাস 3 সেটা কত হবে, 2i মানে 2 0 0 2 প্লাস 3 ইন্টু ই, তাহলে 0 3 0 0, সেটা কত হবে, এটা হবে আমাদের 2 3 0 2, দেখে নাও সবাই 2 3 0 অ্যান্ড 2 এসেছে তাই তো, 2 3 0 অ্যান্ড 2 এসেছে, ওকে দেখা যাচ্ছে সবার, ওকে নেক্সট। এবার আমরা কি করছি যে এটা কিউব বের করতে হবে স্যার, তাহলে আগে স্কোয়ার বের করি, 2i প্লাস 3e ইন্টু 2i প্লাস 3, এটা স্কোয়ার হবে, তাহলে করলে কত হবে 2302 ইন্টু 2301, মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি স্যার 4, অ্যান্ড এখানে হচ্ছে 0 4, নেক্সট সেটা কত পাচ্ছি, এটা পাচ্ছি আবার 6, ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড কলাম 3 দুগুণ 6 অ্যান্ড 3 দুগুণ 6 12, তারপরে সেকেন্ড রো ফার্স্ট কলাম 0 অ্যান্ড 0 0 হয়ে গেল, অ্যান্সার
সেকেন্ড রো, সেকেন্ড কলাম, তো 0 0 গেল, 2 2 4। স্যার এটা হলো 2i প্লাস 3 এর হোল স্কোয়ার, আমার কিউব লাগবে, তাহলে আমি 2i প্লাস 3e এর হোল স্কোয়ারের সাথে আবার 2i প্লাস 3 মাল্টিপ্লাই করাবো, হয়েছে। তাহলে কি হবে স্যার, 2i প্লাস 3 এর হোল স্কোয়ার কত, 4 12 0 4, 4 12 0 4 ইন্টু, স্যার 2i প্লাস 3 কত, 2 3 0, 2 3 0 2, মাল্টিপ্লাই করলে কত হবে স্যার, মাল্টিপ্লাই করি, সেই মন দিয়ে শুনছো, তাহলে 4 2 8, 8 হবে, 4 2 8 অ্যান্ড শোনো নেক্সট, 3 4 12, 12 24, 36, 3 4 12, না 3 4 12, 12 24, 36, সেটা 0, এটা হচ্ছে আমাদের 0 গেল, 4 2 8। চলো এটা গেল আমাদের LHS। এবার আমরা দেখে নিই RHS। এইচএস আমাদের কি ছিল, 2i প্লাস 3e এর কিউবটা আমরা এখানে বের করলাম। আইসিএস এর RHS এ আছে RHS, স্যার RHS কি আছে, RHS এ আছে 8i প্লাস 36e, 8i প্লাস 36e, 8 ইন্টু i প্লাস 36e, ই কত স্যার, ট্রিপল, এখানে 3টা 0, এখন 1, স্যার কত হবে এটা, 8008 প্লাস 0 0 0 36, অ্যাড করে ফেলো, 8 36 0 and 8, LHS and IHS equal আসলো 8 36 0 8, yes, LHS and IHS equal, therefore LHS equals to RHS প্রমাণিত। ঠিক আছে, সো আজকের জন্য এটুকুই। যদি তোমাদের কোনো রকম ডাউটস থাকে then তুমি আমার কাছে টেলিগ্রামে রিচ করতে পারো। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করে তোমার পছন্দের বন্ধুর সাথে। এবার দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। আচ্ছা নেক্সট ক্লাস কি হবে স্যার, নেক্সট ক্লাস হবে আমাদের ক্লাসের শিডিউলটা এরকম হবে, আমরা ম্যাট্রিক্স 1 করলাম, দেন আমরা কি করবো, দেন আমরা করবো ডিটারমিনেন্টস 1, ঠিক আছে। কারণ ম্যাট্রিক্স 2 এর আগে আমাদের কি করতে হয়, ম্যাট্রিক্স 2 এর আগে আমাদের একটু ডিটারমিনেন্টসের নলেজ থাকা উচিত। তাই ম্যাট্রিক্স 1, দেন আমরা করবো ডিটারমিনেন্ট 1, ডিটারমিনেন্ট 2, দেন আমরা করবো ম্যাট্রিক্স 2। হতে পারে ডিটারমিনেন্ট 1 আর 2 কে আমি একটা পার্টেও নিতে পারি বা দুটো আলাদা পার্টেও নিতে পারি, দেখছি সেটা আমি, বাট হ্যাঁ ফার্স্টে এর পরে লেকচার ডিটারমিনেন্টের উপরে আসবে, তারপর আমরা কি করবো, ম্যাট্রিক্স 2 করবো, ঠিক আছে। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর স্টেইং টু দ্য লাস্ট। আশা করছি তোমরা এভাবেই ভালো করে পড়াশোনা করতে থাকবে, আর এই সিএসসি আমাদের খুবই হেল্প করছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, টিল দেন কিপ লার্নিং, টাটা।